আহ, পূর্ব ভারতে স্বাধীনতার পর এই প্রথম একটা বাণিজ্যিক ব্যাংক হতে যাচ্ছে বন্ধন। এবং বাঙালি হিসাবে আমাদের নিশ্চয়ই একটা খুব গর্বের ব্যাপার যে একজন যাকে বলে একেবারে মধ্যবিত্ত বাঙালি, আগরতলার একজন মানুষ, খুব সাধারণ জায়গা থেকে জীবন শুরু করে আজকে এই যে জায়গাটায় পৌঁছানো, এটা কি রূপকথার মতো মনে হচ্ছে? কেন রূপকথা? এটা তো বাস্তব। আমি যখন শুরু করি সেটাও খুব বাস্তব। শুরু করেছিলাম শূন্য হাতে। আজকে যে জায়গায় আমাকে গড নিয়ে এসছে সেটাও বাস্তব, এটা রূপকথা নয়। কিন্তু এই বাস্তবতা সকলের পিছনে যে জিনিসগুলো কাজ করেছে সেটা হলো আমার মনোবল, আমার নিজের উপর আত্মবিশ্বাস, মানুষের উপর বিশ্বাস, কর্মীর উপর বিশ্বাস। এবং ধীরে ধীরে এই মানুষের বিশ্বাসগুলোকে আরো বেশি আকারে স্থাপন করার জন্য যত রকমের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো আমি নিয়েছি। আমি চেষ্টা করেছি একজন মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা দিয়ে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে কিভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করা যায় এবং কিভাবে কর্মীদেরকে পরিচালনা করা যায়। এবং ধীরে ধীরে এই পরিপ্রেক্ষিতে অন্য যারাই সহায়তা করেছে আমাদের কাজ করতে, এই জায়গায় নিয়ে আসতে, তাদের কাছ থেকে আমি বিভিন্ন রকম সহযোগিতা পেয়েছি, যে সহযোগিতাটাকে আমার এখানে আসতে সহায়তা করেছে। ভারতবর্ষের যদি আমরা ইতিহাস খুঁজি বা বাংলার ইতিহাস খুঁজি, তাহলে দেখা যাবে যে স্বাধীনতার আগে ব্রিটিশ সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রথমে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তারপরে স্বয়ং রবীন্দ্রনাথ সমবায় ব্যাংক, এবং তারপরে কুমিল্লা ব্যাংক, একের পর এক এরম কিছু কিছু মানে উদ্যোগ নিয়ে ব্যাংক হয়েছে। কিন্তু তারা সবাই কিন্তু মানে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন। সেই জায়গাটার থেকে আপনি একটা খুব সাধারণ জায়গা থেকে, যেখানে গড়পড়তা বাঙালি এই একটা চাকরি জোগাড় করে দিনগত পাপক্ষয় করে একটা সেফ জীবনযাপন করতে চায়, সেই জায়গায় আপনি 2000 সালে চাকরিটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে এই রকম একটা অনিশ্চিত একটা জীবনের দিকে এগোলেন এবং আপনার লক্ষ্য যে গ্রামীণ মানুষ বা প্রান্তিক মানুষ, তাদের ঋণ দিয়ে তাদের পাশে দাঁড়ানো। এই অনুপ্রেরণাটা কিভাবে এলো? চিন্তাটা কি করে এলো? চিন্তাটা আসে যখন আমি বিভিন্ন এনজিওতে কাজ করি। কাজ করার পরিপ্রেক্ষিতে আমার সুযোগ হয় বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়ানো, বিভিন্ন গ্রামে গঞ্জের দরিদ্র মানুষ এবং প্রান্তিক মানুষদের সাথে মিশে তাদের চাহিদা কি হলে তারা এই দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারে, এবং সেই চাহিদাটা পূরণের আমাদের দেশে কি ধরনের সিস্টেম আছে। আমি যাব না রবীন্দ্রনাথ ঠাকুর অথবা দ্বারকানাথ ঠাকুর এর কোনো ইতিহাসে সেই সময়েও ব্যাংক নামে কোনো জিনিসটা খুব প্রচলিত ছিল না। সেই জন্য আর্থিক সহায়তা মানুষকে করার জন্য, ঋণ সহায়তা দেওয়ার জন্য তাদের নিজেদের অর্থের প্রয়োজন হতো। আমি যখন শুরু করি অ্যাজ এ মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, সেই সময় আমার চারপাশে অনেক ব্যাংক আছে। সেই ব্যাংকের থেকে টাকা ধার নিয়ে গরিব মানুষকে দিয়ে সেই ধার
আবার ব্যাংকেরই ফিরিয়ে দেওয়া, সেই সিস্টেমটা যেহেতু আছে, সেই জন্য আমি শূন্য হাতেও এই কর্মকাণ্ড শুরু করার জন্য চিন্তা করতে থাকি। এবং সেই চিন্তা থেকে আজকে বন্ধন ৫৫ লক্ষ দরিদ্র পরিবারের কাছে এই ঋণ সহায়তা পৌঁছে দিতে পেরেছে। এবং খুব সুন্দরভাবে ৩৪টা ব্যাংক থেকে বিভিন্ন পরিমাণ টাকা ঋণ হিসাবে নিয়ে এই ৫৫ লক্ষ পরিবারের মানুষের ঋণের চাহিদা পূরণ করেছে। এবং ঋণের চাহিদার পাশাপাশি তাদের ঋণ ফেরতও এত সুন্দরভাবে পরিশোধ করেছে আমাদেরকে, যা আমি আবার সেই ব্যাংকের কাছে ফিরিয়ে দিয়ে আমাদের প্রত্যেকের সুনামটা অক্ষুণ্ণ রেখেছি। তাতে সংস্থা হিসেবে আমরা নিজেরাও সাস্টেন করছি এবং যেই দরিদ্র পরিবারে ঋণ সহায়তা দিয়েছি তার উন্নয়নের জন্য যে আর্থিক প্রয়োজন ছিল সেটা সরবরাহ করে তারও উন্নয়নে আমরা একটা সুযোগ সৃষ্টি করে দিতে পেরেছি। এই দুটো সুযোগই দুইজনকে বেঁচে থাকার জন্য একটা বিশাল পথ দেখিয়েছে। এবং সেই পথকে আরও সুদৃঢ় করার জন্য বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অথবা আমাদের ভারত সরকার, তারা দুজনেই বন্ধনকে এই স্বীকৃতি দিয়েছে তারা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে এই সেবাগুলো দিতে পারে। সেই সেবাগুলো সে মানুষের উন্নয়নের সহায়তা করবে এবং সংস্থা হিসেবে আমাদেরও উন্নয়নে সহায়তা করবে। এই সংস্থায় যারা কর্মী কাজ করছে তাদেরও উন্নয়নে সহায়তা করবে। এই বলে আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি। শূন্য হাত নয়, মনোবলটা ছিল বড়। এবং শূন্য হাতে মনোবল যদি বড় থাকে তাহলে অনেক অসাধ্য কাজকে সাধ্য করা যায়। শুধু পকেটে অর্থ আছে কিন্তু মনোবল নেই, আমার মনে হয় সেই ক্ষেত্রে সফলতা আনাটা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই মনোবলটা আমার মনে হয় ছিল, আমার নিজের উপর কনফিডেন্স ছিল যে আমরা পারবো এই কাজটা করতে, আমি চেষ্টা করব এই কাজটা সফলতা নিয়ে আসতে। সেটাই আমাকে সহযোগিতা করেছে এই জায়গায় পৌঁছে আসতে। পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে বন্ধন আত্মপ্রকাশ কতদিনের মধ্যে? পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে বন্ধন 18 মাসের মধ্যে আসতে হবে অ্যাজ পার আরবিআই গাইডলাইন। এবং আমরা আশা করছি আগামী 18 মাসের মধ্যে ব্যাংক হিসেবে পূর্ণাঙ্গ রূপ বন্ধন পাবে।